সাধুর আমি একজন সহযোদ্ধা, তার সঙ্গে প্রতিটা ক্ষেত্রে কেন জানি আল্লাহ তাআলা, আমি তার সঙ্গে ছিলাম এবং কেন জানি তার মৃত্যুর দিন পর্যন্ত, পরে বলতেছি। তো যাই হোক, আমরা এই দোয়াল এগ্রো যখন করি, বরিশালের মিজান, গাইবান্ধার রাজু, পাটগ্রামের আমি, এরশাদুদ্দিন সাধু এবং রেহানা ভাবি, সাজুর সহধর্মিণী ভাবি, ওই 5 জনের মধ্যে একজন ডিরেক্টর। আমরা 5 জন মিলে এটা একটা দোয়েল এগ্রো প্রতিষ্ঠিত করি এবং আপনারা সবাই জানেন আজকে 2002 সাল থেকে যখন এটা শুরু হয়, বিপ্লব ঘটেছে পাটগ্রাম উপজেলায়। আমরা বিদেশ থেকে লোক নিয়ে আমরা বিনা পয়সা ট্রেনিং করেছি, ভুট্টার ট্রেনিং করেছি, এটা আপনারা সবাই জানেন। আজকে যার কারণে পাটগ্রামে যেদিকে তাকাই শুধু ইটের বাড়িঘর দেখতে পাই, আমাদের ভালো লাগে। কিন্তু আমি শুধু একটি কথা বলবো, আজকে আমাদের সৌভাগ্য 2 জন ব্যারিস্টার এখানে বসে আছেন, এটা আমাদের সৌভাগ্য। আমি ওনাদেরকে অনুরোধ করব, আজকে আমরা যে বিপদের মধ্যে আছি আপনারা সবাই শুনে রাখেন। তদানীন্তন সেই ফ্যাসিবাদী ওই খুনি সরকার যে কাজ করেছে, আমাদের এই কোম্পানিকে আমাদের বিক্রি করতে আমরা বাধ্য হয়েছি, ব্যাংকের ঋণ আমাদের পরিশোধ করতে হয়েছে, তারপরে আমাদের মামলা পায় নাই। আবার নতুন করে এখানে ত্রিপক্ষীয় চুক্তি, কৃষক, দোয়েল এগ্রো এবং ব্যাংক, এনসিসি ব্যাংক, ডাকাত ব্যাংক, আমরা ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে আমরা চাষিদের লোন দিয়েছিলাম। 2008 সালে যখন ফখরুদ্দিন যখন ক্ষমতায় আসলো, তখন কি করলো, 600 টাকার ভুট্টা 300 টাকা, আপনারা সবাই জানেন। এবং দোয়েল কোম্পানি, চাষি সবাই আমরা মার খেলাম। পরবর্তীতে ঋণ বন্ধ করে দিল। এই ফ্যাসিবাদী সরকারের আছে, তারা দেশে নাই, তারা রোহিঙ্গা হয়ে গেছে। এই যে বড়ঘাটের একজন কুলাঙ্গার এবং পাটগ্রামের একজন কুলাঙ্গার, এই 2 কুলাঙ্গার আমাদের এই দোয়েল কোম্পানিকে আমাদের বন্ধ করে দিয়ে আজকে আমাদের মধ্যে মামলা ঢুকে দিল। আপনারা জানেন, আজকে রেহানা ভাবি যখন আমরা হাজিরা দিতে যাই, আওয়াজ করতে পারি, কান্না হয়, আমার বুক ফেটে যায়। একটা মহিলা মানুষ, সাধু সাহেব মনে করেছিল আমি না থাকলে আমার স্ত্রী আজকে আমার কোম্পানিটা পরিচালনা করবে, সেই কারণেই কিন্তু তাকে ঢুকেছে। আজকে যখন আমরা কাঠ করা দাঁড়াই, আপনারা দেখেছেন মহিলা মানুষ, উনি এখন শিক্ষিকা, উনি এখন মায়ের জাতি, ওনাকে ওই কাঠ করে দাঁড়াইতে হয়। তো আজকে আমাদের এখানে 2 জন ব্যারিস্টার মহোদয় উপস্থিত আছেন। আমি অনুরোধ করব, আমাদের এই বিষয়টা 1000 কোটি টাকার কোনো হিসাব নাই, কোটি কোটি টাকার কোনো হিসাব নাই, আর মাত্র 2 কোটি টাকার জন্য আজকে কৃষকরা মাইর খেয়েছে। হ্যাঁ, 1800 কৃষক, 2 কোটি টাকা। আজকে আমরা ভাই এই বিপদের মধ্যে আছি। আমি অনেক কিছু আমার বলার ছিল, আমি পরিশেষে শুধু একটি কথাই বলবো।